সঙ্গীতের এক জ্যোতির্ময় নক্ষত্রের নাম রুনা লায়লা। গানের তালে নৃত্য, হাতের ভঙ্গিমা আর ফ্যাশনে যিনি গানকে করেছেন মোহনীয়। জীবনের অর্থ তার কাছে উদযাপন, আর সেই উদযাপনের সবচেয়ে বড় অনুষঙ্গ সঙ্গীত। তাই তো জীবনযাপনে আর ভাবনায় ডুবে আছেন সুরের ধারায়। ৬ দশকের সঙ্গীত জীবনে লোকজ, পপ, রক, গজল, আধুনিক সব ধাঁচের গানই কণ্ঠে তুলেছেন এই শিল্পী। বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি সহ কণ্ঠ দিয়েছেন 18টি ভাষার 10,000-এর বেশি গানে। গানের এই মহাতারকার কণ্ঠে শ্রোতারা পেয়েছে কখন বাজে 12টা, যখন থামবে কোলাহল, বন্ধু 3 দিন, কাল তো ছিলাম ভালো, দামাদাম মাস্তে কালান্দারের মতো জনপ্রিয় সব গান। মুক্তিযুদ্ধের আগেই বাংলাদেশের সিনেমায় প্রথম প্লেব্যাক করেন রুনা লায়লা। নজরুল ইসলাম পরিচালিত স্বরলিপি সিনেমায় তার গাওয়া গানেরই খাতায় স্বরলিপি লিখে গানটি আলোড়ন তুলেছিল। এরপর ক্রমাগত ছড়িয়েছেন কণ্ঠের মায়াজাল। 1974 সালে পাকিস্তানে প্রতিষ্ঠিত ক্যারিয়ার ত্যাগ করে দেশে ফিরে আসেন রুনা। পাকিস্তান ছেড়ে তার চলে আসায় ডন পত্রিকা লিখেছিল, ইন্ড টু আ গ্লোরিয়াস চ্যাপ্টার। জন্ম বাংলার মাটিতে হলেও কেবল গান দিয়ে তিনি পেরিয়ে গেছেন দেশকালের সীমানা। 1965 সালে মাত্র 12 বছর বয়সে উর্দু ভাষার চলচ্চিত্রে গান গেয়ে শুরু হয়েছিল যে সঙ্গীত যাত্রা, 72 পেরিয়ে তা আজও বহমান। মামুনুর রশীদ পনেল, সময় সংবাদ।